আজকে এমন একটা রেসিপি শেয়ার করুম যেটা খাই না ওরা গেরাম মধ্যে দৌড় পারবা। আর হেডা হলো ম্যাগি, না হোয়াইট সস চিজ ম্যাগি। এটা খাইতে এত স্বাদ আর রেসিপিটাও এত সিম্পল, মুখের পানি ধরে রাখা পারবেন। আর ভিডিওটা আরম্ভ করার আগে আপনাকে দেখাইনি আমার নতুন চপিং বোর্ড, ফুললি হ্যান্ডমেড, ডিজাইন বাই আলিম মিস্ত্রি। আর এখান থেকে প্রত্যেকটা ভিডিওতে আমি এই তক্তার খন্ডটা ব্যবহার করুম। আপনাদের কাছে কিবা লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাই। এন্ড রেসিপির দিকে এগিয়ে যাই। যে হোয়াইট সস ম্যাগি বানাবার নিকে আমরা প্রথমে প্রিপেয়ার করুম হোয়াইট সস। আর তার জন্য আমাকে লাগবো 1 চামচ ময়দা, অল্প বাটার, 1.5 কাপ গাখির, আর ছোট্টঙ্গে একটা কিউট দিকে রসুন। গুজি গুজি গু। সর্বপ্রথম আমরা রসুনের উপরে দয়া না করে ছোট ছোট পিসের মধ্যে কেটে হলাম, একদম চাইলের দানার মতো। মানে ইংরেজিতে কভার গেলে রসুনটা চপ করুম। একটা সসপ্যান বা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো বাটার। আর বাটার ডালার আগে আপনার সসপ্যানটা একটু ভালো করে গরম করে নিয়ে, আর তারপরে এই নামটা ঢেলে দেবো রসুন, মানে হবাই যে রসুন কাটলাম ওইটাই। আর বাটারের মধ্যে রসুন ঢেলে দেওয়ার পরে যেটা বাসনা বেড়ায়, একবারে 2 গ্রাম পার করে নিয়ে বাসনা জায়গা। আর রসুনটা একটু টাইম বাইজে নিয়ে যে সঙ্গে রসুনের কালারটা একটু চেঞ্জ হবো, মানে একটু গোল্ডেন ব্রাউন হবো। সেই সময় ঢেলে দেবেন 1 চামচ ময়দা। আর ময়দাটা ভালো করে মিক্স করবেন। আর কি এই ময়দাটাও ভালো করে বাইজে নেবেন। ময়দার কালারটা গোল্ডেন হওয়ার পরে এনে ঢেলে দেবেন গাখির। আর বন্ধুরা আমি 1.5 কাপ গাখির নিছিলাম, কিন্তু 1.5 কাপ গাখির এক লগে ঢেলে দিই নাই। অল্প অল্প করে ঢালবেন আর মিক্স করবেন। একবারে সব গাখির ঢেলে দিলে ময়দা মিক্স হবো না। আর কি অল্প অল্প গুড়ি গুড়ি থাকবো, যেটা নাকি আপনার হোয়াইট সসের টেক্সচারটা একদম খারাপ করে আলাবো। পারেন তো একটা ভালো দেখে ফ্লেক্সিবল চামচ নিয়েন, আর ওটা যাইতে যাইতে ময়দার দানাটা গলাইয়া দিয়ে, আর লাস্টে এটার মধ্যে দিয়ে দিয়ে 1/2 চামচ চিনি আর পরিমাণ মতন লবণ। চিনি দিতে সব ভিডিও করবার মনে আছে না? আল্লাহ রাস্তা মাফ করে এনে দিলে আর বহুত কিছু দেন কিন্তু, যেমন চিলি ফ্লেক্স, অরিগানো। কিন্তু বন্ধুরা চিলি ফ্লেক্স বা অরিগানো সবার বাড়িতে অ্যাভেলেবল থাকে না, তাই ট্যাঙ্গো বাড়িতেও নাই। আর দেখেন আমার হোয়াইট সসটা কমপ্লিট, আর এটা বাড়িতে তুলে সাইডে রেখে দিন। আর বন্ধুরা এই ম্যাগি প্রিপারেশনে আপনারা বহুত ধরনের সবজি ব্যবহার করতে পারবেন, যেমন অলিভস, সুইট কর্ন, বিনস, ব্রকলি। কিন্তু আমার কাছে অত সামগ্রী আসল না, তার জন্য আমি খালি পেঁয়াজ আর ক্যাপসিকাম ব্যবহার করছি। এখন হয়তো ভাবতেছেন যে আমি লাল ধরনের ক্যাপসিকাম কোন থেকে আনলাম। আমি আসলে গ্রিন ক্যাপসিকামই আনছিলাম, কিন্তু ফ্রিজে থাকতে থাকতে পাইকা লাল হয়ে গেছে। এখন ফটাফট সবজিগুলো কাটে নেবো। আর সবজিগুলোর সাইজটা বেশি বড় রাখুন না, বেশি ছোট রাখুন না, সব 1 সমান সাইজের রাখুন। তার লগে আরেকটা বস্তু অ্যাড করুম, সেটা হলো ধনিয়ার ডান্ডারি। ঠিক শুনছেন, ডান্ডারি, পাতা না। আর এটা টোটালি ফ্লেভারের পারপাসের জন্য দিয়ে হইতেছে, থাকলে দিয়েন, না থাকলে অসুবিধা নাই। আর এটা একদম পাতলা মিহি ভাবে চপ করুম, কারণ ধনিয়াটা আমি গার্নিশিং এর জন্য ইউজ করুম। গার্নিশিং মানে ওই যে রান্নার পরে যে কাঁচা সবজি ছিটিয়ে দেয় ঘুরতে। আর অল্প ভালো করে মিহি করেন যাতে দাঁতে না লাগে যায়। আর তার লগে নিয়েন গুদুপলাহানের শত্রু একটা কাঁচামরিচ। আর বন্ধুরা কেউ যদি জাল কম খান তাহলে তারা একটু ডরায়েন না, এটা খালি ফ্লেভারের পারপাসে দিয়ে হইতেছে, বাকি জাল হোয়াইট সস এই গাইডে নেব। আর কাঁচামরিচটা মিহি করে নিয়েন। এখন নিয়েন একটা তাওয়া। আর আমি নিছি আমার ফেভারিট তাওয়া, যেটা নাকি আমার ফ্রেন্ড ফিরোজে গিফট করছাম। গিফট নে আসলে দম দিয়ে রেখে দিছি। আর এনে ঢেলে দিমু সাদা তেল আর গ্রিন চিলি। আর তারপরে পরে ঢেলে দিমু আঙ্গো কাইডা নিয়ে না সবজি। আর এটা হাই হিটে 10 থেকে 20 সেকেন্ডের নিগা ভাইজা নিয়েন। আপনারা পারলে ভাজা কাটা দিয়ে নারকাইয়েন। আমি আবার করে নারকাইতেছি কারণ আমি আপনাকে দেখাইতেছি যে আমি আবার করে নারকাই হারি। তারপরে এনে ঢেলে দিয়েন 2 কাপ পানি। আর একটা বস্তু লক্ষ্য রাখেন যে আমি কিন্তু এখন পর্যন্ত গ্যাসটা হাই হিটে রাখছি। এখন আমরা ঢেলে দিমু আঙ্গো মেন ইনগ্রেডিয়েন্ট ম্যাগি। আর আমি খালি নুডলসটাই ঢেলে দিছি। হয়তো আপনারা ভাবতেছেন যে ম্যাগির মশলাটা তাহলে কি করুম, অত ভাবো না ম্যাগি